নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিস্তারিত আবহাওয়ার বুলেটিনে। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ ও বিস্তীর্ণ আপডেট। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব রাজ্যের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সম্ভাব্য আবহাওয়া, কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের আশঙ্কা রয়েছে, তাপমাত্রার পরিবর্তন, আর্দ্রতার পরিস্থিতি, সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবং আগামী 24 থেকে 48 ঘন্টার সম্ভাব্য আবহাওয়ার চিত্র। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের প্রতিবেদনে প্রতিটি তথ্য আপনাদের দৈনন্দিন পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। পশ্চিমবঙ্গের ওপর বর্ষার প্রভাব এখনও যথেষ্ট সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা অব্যাহত রয়েছে। এর ফলে দিনের বিভিন্ন সময়ে হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। কোথাও সকালে রোদের দেখা মিললেও দুপুর বা বিকেলের দিকে কালো মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে। আবার কিছু এলাকায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজকের দিনটি বিশেষ করে অফিসগামী মানুষ, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, কৃষক এবং দূরপাল্লার যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ দিনের যে কোনো সময়ে আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে সর্বশেষ আবহাওয়ার খবর দেখে বের হওয়ার চেষ্টা করুন এবং সঙ্গে অবশ্যই একটি ছাতা বা রেনকোট রাখুন। এবার দক্ষিণবঙ্গের বিস্তারিত পরিস্থিতির দিকে নজর দেওয়া যাক। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলার আকাশ দিনের বেশিরভাগ সময়ই আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় অল্প সময়ের জন্য প্রবল বর্ষণ হতে পারে। কলকাতা শহরের সকালবেলা আর্দ্রতার তাপমাত্রা বেশি থাকায় কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে দুপুরের পর যদি বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা কিছুটা নেমে আসবে এবং গরমের অস্বস্তি অনেকটাই কমে যাবে। তবে অফিস ছুটির সময় যদি বৃষ্টি শুরু হয় তাহলে যানজটের সম্ভাবনা বেড়ে যেতে পারে। তাই যারা বাইরে বের হবেন তারা অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করুন। হাওড়া, হুগলি এবং 24 পরগনার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু নিচু এলাকায় জল জমতে পারে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন এবং জল জমে থাকলে রাস্তা দিয়ে দূর গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার বিভিন্ন এলাকায় বিকেলের দিকে দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। তাই খোলা মাঠে কাজ করা মানুষদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের দিকে আসা যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝে মাঝে ভারী বৃষ্টিপাত হতে পারে, ফলে পাহাড়ের রাস্তায় কাদা জমতে পারে এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। যারা পর্যটকদের উদ্দেশ্যে পাহাড়ে রয়েছেন তারা আবহাওয়ার আপডেট দেখে তবেই বাইরে বের হওয়ার পরিকল্পনা করুন। আজকের দিনে বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে, তাই বৃষ্টি না হলেও অনেক এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে যেখানে বৃষ্টি হবে সেখানে আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠবে এবং গরমের তীব্রতা কমে যাবে। কৃষকদের জন্য আজকের আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান চাষের জন্য এই বৃষ্টি উপকারী হলেও অতিরিক্ত জল জমে থাকলে ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। তাই জমিতে জল বের হওয়ার ব্যবস্থা রাখুন। সবজি ও অন্যান্য ফসলের ক্ষেত্রেও প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ, নদী বা সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই স্থানীয় প্রশাসন ও আবহাওয়ার দপ্তরের নির্দেশিকা মেনে চলুন। দমকা হাওয়া বা বজ্রঝড়ের আশঙ্কা থাকলে গভীর জলে না যাওয়াই নিরাপদ। সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, বড় গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়াবেন না। প্রয়োজনে দ্রুত নিরাপদ পাকা ভবনের ভেতরে আশ্রয় নিন। শিশু ও বয়স্কদের বিশেষভাবে নিরাপদ রাখুন এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। আগামী 24 থেকে 48 ঘন্টাতেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও হালকা, কোথাও
মাঝারি, আবার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে প্রতিদিনের কাজের পরিকল্পনা করার আগে সর্বশেষ আবহাওয়ার আপডেট দেখে নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। আজকের এই বিশেষ আবহাওয়ার বুলেটিনে এখানেই শেষ করছি। আপনার এলাকায় এখন আবহাওয়া কেমন রয়েছে, রোদ, মেঘ নাকি বৃষ্টি, তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রতিদিনের পশ্চিমবঙ্গের নির্ভুল ও বিস্তারিত আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আবহাওয়ার পরিবর্তনের দিকে সব সময় নজর রাখুন। আবারও দেখা হবে আগামী আবহাওয়ার বিশেষ বুলেটিনে। ধন্যবাদ।